আমরা হাটের থেকে পাখি কিনি, বাজারের থেকে পাখি কিনি, দোকানের থেকে পাখি কিনি, ব্রিডারের থেকে পাখি কিনি। যেখান থেকে আমরা পাখি কিনি না কেন, আমরা কি এইজের পাখি কিনবো বা কি ধরনের পাখি কিনবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পাখি নির্বাচন করতে না পারলে বা কোন এইজের পাখি বা কি ধরনের পাখি কিনবো এটা যদি আমরা ঠিকমতো নির্বাচন করতে না পারি, তাহলে কিন্তু আমরা নিজেরা ঠকে যাব। আর এই যে নিজেরা যখন ঠকে যায় তখন কিন্তু আমরা দোষ দিই বিক্রেতাকে। আমি আমার নিজের ব্যর্থতাকে কি করি, বিক্রেতার উপরে দিয়ে চাপাই দিই, এবং এই যে শখটা থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে আসি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমরা কি ধরনের পাখি কিনবো বা কোন বয়সে পাখি কিনলে আমাদের জন্য সুবিধা হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মামুন, বার্জি স্টোরি চ্যানেল বিএসএ সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিও শুরুতে বরাবর অনুরোধ থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। আমরা জানি যে শীতকালটা মূলত হচ্ছে আমাদের কি পাখি ব্রিডিং এর একটা সুন্দর বা উপযুক্ত সময়। এছাড়া কিন্তু সারা বছরই কিন্তু পাখির বাচ্চা উৎপাদন করা যায়, তবে শীতকালে তুলনামূলকভাবে বেশি পাখির বাচ্চা উৎপাদন হয়। তো এই যে শীতকালে যে পাখির বাচ্চা উৎপাদন আমরা করি বা যারা ব্রিডিং করায় এবং যারা নতুন যারা করে ব্রিড করাইতে চায়, তারা কি করি, আমরা নতুন অবস্থায় এক জোড়া বা দু জোড়া পাখি কিনে আমরা কি করে ব্রিড করায় আমার ঘরটাকে পরিপূর্ণ করতে চাই বা ভরে ফেলতে চাই। এই জন্য আমরা কি করি, হয় দোকানে যাই, না হলে ব্রিডারের কাছে যাই, না হলে হাটে যাই, বা যে কোনো জায়গা থেকে আমরা এক জোড়া বা দুই জোড়া পাখি সংগ্রহ করি এবং সংগ্রহ করে এনে আমরা কি করি, ওটাকে ব্রিড করাইতে দেই। কিন্তু সেই পাখি তো আর আমার ঘরে ব্রিড করে না। আমরা পেরেশানি হয়ে যাই যে আরে ওই ভাইয়ের ঘরে ব্রিড করলো, দোকানদার বলে দিল আজকে আমি পাখি আনলে পারে কালকে থেকে ব্রিড করবে, এক মাস পরে থেকে ব্রিড করবে। আমি তো পাখিকে খাবার ঠিক মতো দিচ্ছি, আমি তো ওই ভাইয়ের ফর্মুলা ফলো করতেছি, আমি তো অমুকের ওষুধ ব্যবহার করতেছি, আমার ঘরে তো এত সুন্দরভাবে পাখিকে রাখছি, তারপরেও আমার পাখি ব্রিড করতেছে না কেন? এই যে আমার পাখি ব্রিড করতেছে না কেন, এই ক্ষেত্রে অনেক কিছু জড়িত ভাই। যে একটা পাখি হুট করে কোনো জায়গাতে আনলাম আর আমার ঘরে এনে দিলাম আর পাখি শুধুমাত্র ডিম দিবে আর বাচ্চা নেবে, ডিম দিবে আর বাচ্চা নেবে, এরকম কিন্তু হয় না। এবং এরকম চাওয়াটাও কিন্তু একটা বোকামি। যেই পাখি বিক্রি করুক না বা যেই কাজটা পাখি আপনি আনেন না কেন, সে হয়তো বলবে যে আপনাকে এটা এখন নিয়ে যান, কালকে পাখি আপনার ডিম দিবে, এক মাস পর আপনাকে ডিম দিবে, এক মাস 2 মাস পর আপনি বাচ্চা পেয়ে যাবেন। এই কথা বিশ্বাস করে কোনো সময় কখনো কারো কাছ থেকে পাখি আপনি আনবেন না। কেননা আপনি যখন নাকি পাখি আনবেন, তার যে পরিবেশটা এবং আপনার যে পরিবেশটা সম্পূর্ণ ডিফারেন্ট। একজন মানুষ যখন আমরা নতুন জায়গায় যাই, আমাদের কিন্তু 2-1 দিন লাগে ওই জায়গাটা একটু সেট হইতে, কিছু জিনিস খুঁজে নিতে, কিছু কোন জায়গা দরজা থাকে, কোন রাস্তা ভালো, কোথায় গেলে আমি সুবিধা পাবো, এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু আমরা খোঁজ করি। অনুরূপভাবে পাখিরও কিন্তু সাইকোলজিটা এমন, সে যখন নাকি কোথাও থাকে তখন সে এখানে একটা সেট হয়ে যায় এবং সে এখানে ধারান ধারান ঘন 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 ডিম বাচ্চা করে, এবং আপনি সেটা দেখে আইনা আপনি কি করতেছেন, আপনার বাসায় পাখিকে রাখতেছেন কিন্তু আপনার পাখি ডিম দিচ্ছে না। অথচ আপনি গালাগালি করতেছেন সেই ব্রিডারকে, সেই দোকানদারকে, সেই বিভিন্ন ধরনের আপনার যে সমস্যা হয়ে যাচ্ছে। তো আমরা যখন নাকি পাখি কিনবো, বেশ কিছু বিষয় আমাদেরকে নজরে রাখতে হবে এই পাখি ক্রয়ের ক্ষেত্রে বা পাখি ব্রিড করার ক্ষেত্রে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমরা বেশি বয়সের পাখি কিনবো না। অনেকে আছি আমরা যারা নাকি ব্রিড করায়, তারা একটু চালাকি করে। সেটা কি করে, হয়তো দেখা যায় যে কোনো পাখি 4-5 বছর ধরে তার বাসায় ডিম দিতেছে ডিম দিতেছে ডিম দিতেছে, তার তো একটা ক্যালকুলেশন আছে যে সে এই পাখির কাছ থেকে এত বছর পর্যন্ত কি নিবে, বাচ্চা নিবে, তারপরে এটা কি করবে, মার্কেটে সেল করে দিবে। তাহলে আপনার বা আমার কাছে যখন নাকি ওই পাখিটা আসে, সে কিন্তু তার জীবনের সিংহভাগ ওই ব্রিডারকে দিয়ে আসছে। আপনার কাছে আসার পরে বড় জোর 1 বছর বা 2 বছর বাচ্চা দিবে, তারপরে তো সব শেষ হয়ে যায়। বা কখনো কখনো দেখা যায় যে সে যে এই যে একটা নির্দিষ্ট সেটে যায়, সেটা কি করছে, বাসা বাড়ি করে ডিম বাচ্চা করে আসছে, নতুন জায়গায় আসার পরে তারও সেই স্পৃহাটা, সেই যে আকর্ষণটা বা সেই যে ডিম পাড়ার যে ইচ্ছা, সেটা কিন্তু থাকে না। ফলশ্রুতিতে আমাদের কাছে সেই পেটটা আসার পরে কিন্তু আর ডিম বাচ্চা করে না, কিন্তু অথচ এই পেটটা গত 4 থেকে 5 বছর বা 7 বছর ব্রিডারের কাছে ডিম বাচ্চা করে আসছে। তাই আমরা চেষ্টা করব কখনোই ডিম পাড়ার বাচ্চা, অর্থাৎ দেখা যাচ্ছে যে ডিম বেশি দিন পারছে, এই জন্য সবসময় পাখির কাছ থেকে যখন এই জন্য সবসময় পাখি কেনার আগে ব্রিডিং হিস্টোরি নিতে হয়, যে কতদিন ডিম দিচ্ছে, আপনার কাছে কতদিন ছিল, এই কোশ্চেনগুলো ব্রিডারকে বা দোকানদারকে করতে হয়।
এটা আমাদের একেবারে একান্ত দায়িত্ব। আমরা যদি নতুন পাখি ক্রয় করতে যাই তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো আমরা করব যে পাখিটা আপনার কাছে ব্রিড করছে কিনা, ব্রিডিং হিস্টোরি আছে কিনা, হিস্টোরি থাকলে কত দিনের হিস্টোরি আছে, এই বিষয়গুলো কিন্তু পাখি ক্রয় করার পূর্ব শর্ত। এবং বেশি বয়সে পাখি ক্রয় করলে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে ঠিকমতো আপনার বাসায় এসে সেট হতে পারবে না, কিংবা সেট হইলেও কয়েকবার ডিম দেওয়ার পরে আর ডিম দেবে না, এবং আপনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা কিন্তু আর হবে না। তাই আমরা চেষ্টা করব বেশি বয়সের পাখি না কেনার জন্য। 2 নাম্বার যে আমরা পাখি ক্রয় করে থাকি, আমরা প্রায় সময় কি করি যে ডিম পাড়া পাখি খুঁজি, অর্থাৎ কোন পাখিটা ডিম দিছে, কোন পাখিটার ডিম আছে বা কোন পাখির ডিম সেই ডিমের থেকে উঠাই নিয়ে এসে আমার এই আপনার সিজনে বা আমার কাছে ডিম পাড়ানোর জন্য চেষ্টা করি ওই সিজনটাতে। কিন্তু যে পাখিটা আমার কাছে ডিম দিছে সেই পাখিটা আপনার কাছে ডিম দিবে কিনা এটা কিন্তু গ্যারান্টি নাই। দিলেও সেটা কবে দিবে, এই সিজনে আপনি ডিম পাবেন নাকি তার পরের সিজনে ডিম পাবেন বা 1-2 ক্লাস শেষ হওয়ার পরে পাবেন, এটা কিন্তু নাই। তাই ডিম পাড়া অবস্থায় পাখি না কিনা উত্তম। তবে এই ডিম পাড়ার পাখি কিনারও কিছু পদ্ধতি আছে, কিছু সিস্টেম আছে, যেটা নাকি যারা বেশ বড় অভিজ্ঞ ব্রিডার আছে, যারা অনেকদিন যাবত পাখি ব্রিড করা, তারা কিন্তু এইটা সম্পর্কে খুবই ভালো জানে। কিন্তু আমি আর আপনি কিন্তু নতুন অবস্থায় এটা জানি না, তাই ডিম পাড়া পাখিটা না কিনাটাই আমার মতে শ্রেয়। এই জন্যে কী করতে হবে, সেই যে আপনার ডিম পেড়ে রেস্টে আছে সেই ধরনের আপনি পাখি নিয়ে আসেন, সেই ধরনের পাখি নিয়ে আসে আপনার বাসায় রাখেন, মাস 2 রাখেন, সে সেট হোক সুন্দরভাবে ডিম দিক। তবে সেটা অবশ্যই ব্রিডিং এইজের পাখি হইতে হবে। আপনার দেখবেন যে অনেকেই কী করে, পাখির যে এইজ হয় নাই এই ধরনের পাখিকে অতিরিক্ত সাপ্লিমেন্ট দিয়ে কিন্তু ডিম পাড়ায় এবং ফলশ্রুতিতে ওটা বাইরে বিক্রি করে। এটা কিন্তু খুবই খারাপ একটা সমস্যা। ওই ধরনের পাখি কিন্তু পরবর্তীতে গিয়ে আর কিন্তু পাখি ডিম ঠিক মতো পারবে না। তাই পাখির কিনার অন্যতম আর একটা হচ্ছে পাখির এই যে ব্রিডিং এইজ বা পাখির বয়স, যেটা আমি পূর্বেই বললাম যে বেশি বয়সের পাখি কিনা যাবে না, ডিম পাড়া পাখি কিনা যাবে না, এবং পাখির যে ব্রিডিং এজ হয় নাই এই ধরনের পাখি কিন্তু ক্রয় করা যাবে না। কারণ কি, ব্রিডিং এজ পাখি যদি না হয় তাহলে কি সে যে কীভাবে ডিম পারবে, কীভাবে ডিমের তা দিবে, ডিমের পাখির বাচ্চাকে কিভাবে খাওয়াবে এটা সে তো জানেই না। তাহলে কিভাবে তার বাচ্চাকে সে পালবে, ডিমে হ্যাচ করবে, ডিমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যে আপনি প্রায় সময়ই দেখবেন যে ককাটেল, কনিউর, লাভবার্ড, লাভবার্ড একটু কম বয়সে ব্রিড করে, কিন্তু ককাটেল, কনিউর এখানে কিন্তু মিনিমাম 15 থেকে 18 মাসের উপরে গিয়ে আপনার আপনার ব্রিড করে, এবং 21 মাস বয়সে সবচাইতে ভালো ব্রিড করে হচ্ছে ককাটেল, কনিউর পাখিগুলো। এখন আমরা কি করি, 11 মাস বা হচ্ছে আপনার 12 মাস এই ধরনের পাখিগুলোকে ব্রিডিং এইজের পাখি বলে কি করি, বিক্রি করে দেই। ফলশ্রুতিতে ওই পাখিগুলোকে আমরা ঠিকমতো ডিম দেয় না। বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যে আমি 2 মাস ধরে পাখি রাখতেছি, 6 মাস যাবত পাখি রাখতেছি, আমার পাখি ডিম দিচ্ছে না, মেটিং করতেছে না, এখন কি করতে পারে কি করতে পারে। তখন বিভিন্ন ধরনের কাছ থেকে আমরা হরমোন খাওয়াই, ভিটামিন ই জাতীয় ট্যাবলেট খাওয়াই, বিভিন্ন সাপ্লিমেন্ট খাওয়াই, জোর করে পাখির কাছে ব্রিড নেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু খুবই খারাপ, এটা কিন্তু পাখির উপর এক ধরনের জুলুম করা। তাই এই ধরনের জুলুম করা যাবে না। তাই আমাদেরকে জানতে হবে পাখির ব্রিডিং এজ কীরকম। এই ব্রিডিং এজ রিলেটেড কিন্তু আমার ভিডিও আছে, চ্যানেলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। আপনি অবশ্যই যখন নাকি কোনো পাখি কিনবেন বা যে পাখিটা আপনি ক্রয় করতে যাবেন, কষ্ট করে ওই পাখিটা সম্পর্কে একটু গুগল করে নেবেন, একটু ইউটিউবে দেখে নেবেন ভিডিও, যে এই পাখিটার কী ধরনের খাদ্য অভ্যাস, কী ধরনের বয়সের পাখিটা আপনার ব্রিড করে, এর খাঁচার সাইজটাই বা কী ধরনের বক্স এ পাখিকে দিতে হয়, এই বিষয়গুলো যদি আপনি একটু দেখে নেন তাহলেই কিন্তু আর এই প্রতারণার করার চান্সটা খুবই কম থাকে। এই ধরনের ভিডিও আমার মতো ইউটিউবে দেখবেন যে অনেকেই বানায় রাখে। 3 নাম্বার যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে পাখির ক্রয় করার ক্ষেত্রে, সেটা হচ্ছে পাখির অ্যাক্টিভিটি। অর্থাৎ আমরা যে পাখিটা ক্রয় করব সেটা কি অসুস্থ না সুস্থ। এই পাখি অসুস্থ না সুস্থ এইটা নির্ভর করে পাখির অ্যাক্টিভিটি দেখে। আপনি বাজারে যাবেন, অনেক ভালো ভালো বিক্রেতা আছে, ব্রিডার আছে, আপনার কাছে অসুস্থ পাখি কোনো সময় বিক্রিই করবে না। সে তার ব্যবসার প্রতি বা সে তার যে ব্রিডারের প্রতি লয়াল, যে সে খারাপ জিনিস আপনাকে দিবেই না। কিন্তু কিছু কিছু বিক্রেতা আছে বা দোকানদার আছে, ব্রিডার আছে, সে চিন্তা করে যে এটা তো আমার কাছে মরেই যাবে, এটারে ছাড়াই দিই, এটারে আরেকজনের কাছে দিয়ে দিই, সে বাঁচলে বাঁচাতে পারলো, না বাঁচাতে। অথচ কিন্তু ওই পাখিটা আপনার কাছে গিয়ে যে মারা যাবে সে কিন্তু 100% জানে। তো এই ধরনের ব্রিডার বা দোকানদারের কাছ থেকে নিরাপদ দূরত্ব থাকবেন। তার জন্য কি করতে হবে, পাখির অ্যাক্টিভিটি আপনাকে দেখতে হবে। পাখির অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে, পাখি যদি ঠিক মতো অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু ওই পাখিটা আপনি নির্দ্বিধায় কিনতে পারেন। তবে ওই পূর্বের শর্তগুলো আপনাকে মেনে নিতে হবে। তাহলেই আমরা পাখি কিনবো কী দেখে, অ্যাক্টিভিটি দেখে। পাখি ক্রয় করার সময় আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, রানিং পাখি ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে। অনেকে আছে রানিং পাখি বিক্রি করে, দেখেন কোনো ব্রিডারই
ঠেকাই না পড়লে রানিং পাখি বিক্রি করে না। যে পাখি আমার কাছে সুন্দরভাবে ডিম বাচ্চা দিতেছে সেই পাখি আমি আপনাকে বিক্রি করে দিবি, এত সহজ? একটা পাখিকে ব্রিডিং করার জন্য বা একটা পাখিকে ব্রিডার করে রানিং করার জন্য একটা ব্রিডারের অনেক কাঠখড় পোড়াইতে হয়। এত সহজে কোনো ব্রিডার রানিং পাখি বিক্রি করে না, যদি না তার হিউজ পরিমাণে কোনো সমস্যা হয়ে যায়। তাই অনেকে যখন নাকি আপনাকে বলবে যে এটা রানিং পাখি, এই ধরনের পাখি ক্রয় করার ক্ষেত্রে আপনাদের সাবধান অবলম্বন করতে হবে। কেননা রানিং পাখি মানে কি? রানিং পাখি মানে হচ্ছে সে ডিম বাচ্চা করতেছে, এই ধরনের পাখি। তো আমি একজন ব্রিডার এত সহজে আমার একটা ডিম বাচ্চা করা পাখি আমি আপনাকে বিক্রি করে দিব? এটা কিন্তু কোনো সময় হয় না। হয় ওই পাখিটার আয়ুষ্কাল শেষের দিকে, অর্থাৎ অনেক দিন আমি তার কাছে ব্রিডিং নিয়ে নিছি, এখন আর এটা আমার দরকার নাই, কিংবা ওইটা ঠিক মতো ডিম বাচ্চা এখন করতেছে না, কিংবা ওটার কোনো অসুস্থতা আছে, এই জন্য আমি রানিং পাখি বা রানিং বলে আমি পাখি বিক্রি করে দিচ্ছি। তাই রানিং পাখি ক্রয় করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিশ্বস্ত লোকের কাছে যেতে হবে, ভালো লোকের কাছে যেতে হবে, এবং এই রানিং পাখি ক্রয় করা থেকে যতটা সম্ভব নিজেকে বিরত রাখতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কি ধরনের পাখি কিনবো? এটা এখন প্রশ্ন থেকে যায় না যে ভাই আপনি তো বলে এই পাখি কিনা যাবো না, ওই পাখি আমরা কিনবো না, আমরা এই পাখি কিনলে পরে সমস্যা এই হবে। তাহলে আমরা কি ধরনের পাখি কিনবো? আপনি যত ধরনের পাখির ব্রিডার আছে, যত ধরনের পাখাল আছে, যত ধরনের বড় বড় সিনিয়র ভাইরা আছে, আপনি তাদের কাছে প্রশ্ন করবেন যে ভাই কি বয়সের পাখি কিনবো বা কি ধরনের পাখি কিনবো, তারা ডাইরেক্ট বলবে সেমি অ্যাডাল্ট পাখি কিনেন, বা যে পাখিটা আপনার সেলফ হয়েছে, সেলফ ফিডিং করতেছে, সেই ধরনের পাখি কিনেন। এখন আপনার যদি তাড়াতাড়ি ব্রিড করানোর ইচ্ছা থাকে, তাহলে কি করবেন? সেমি অ্যাডাল্ট পাখি কিনবেন, বা ব্রিডিং এজ হয়েছে এই ধরনের পাখি কিনবেন। তাহলে কিন্তু সুন্দর পাখি পাবেন এবং ভালোভাবে আপনার পাখিকে ব্রিড করাতে পারবেন। এখন কথা হচ্ছে, আমরা যখন নাকি এই সেমি অ্যাডাল্ট পাখিগুলো কিনবো, এর জন্য তো আমাদের দীর্ঘদিন আপনার অপেক্ষা করতে হবে ব্রিড করার জন্য। পাখি পালনটা এক ধরনের আর্ট, এক ধরনের সৌন্দর্য, এক ধরনের ধৈর্যশীলদের কাজ। অর্থাৎ আপনি এইখানে যত বেশি ধৈর্য দেখাতে পারবেন, আপনার সাকসেসটা তত আসবে। এখানে রাতারাতিতে সব কিছু হয়ে যাবে এই ধরনের জায়গা কিন্তু এটা না। এই ধরনের জায়গা হলে কিন্তু আপনি এখানে আসলে টিকতে পারবেন না, বা আপনার যে আশা বা আকাঙ্ক্ষা এটা কিন্তু আপনি যে যে সাফল্যটা সেটা কিন্তু পাবেন না। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে, এবং পাখি কি করতে হবে? সেমি অ্যাডাল্ট পাখি কিনতে হবে, বা অ্যাডাল্ট পাখি কিনতে হবে, কিংবা আপনার নিউলি অ্যাডাল্ট এই ধরনের পাখি কিনতে হবে, কিংবা সেলফ হয়েছে এই ধরনের পাখি কিনতে হবে। পাখি কিনে আনেন, আপনার বাসায় 2 মাস, 6 মাস, 5 মাস পালন করেন, তারপরে ব্রিড করেন, দেখেন আপনাকে শুধুমাত্র ডিম বাচ্চা দিবে আর দিবে, দিবে আর দিবে, যদি আপনি তাকে প্রপারভাবে মেনটেন করতে পারেন। তাহলে এই বিষয়গুলো যদি আমরা পাখি ক্রয় করার ক্ষেত্রে একটু মেনে চলি বা একটু দেখে চলি, তাহলেই কিন্তু আমরা ভালো মানের পাখি পাবো, সুস্থ সবল পাখি পাবো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর চ্যানেল সোশ্যাল মিডিয়ায় যদি জয়েন না করে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, জয়েন করে নিন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সবার পাখি ভালো থাকুক। টাটা, আসসালামু আলাইকুম।